আরে চিঙ্কি দেখ, আমি পুরোপুরি বড় হয়ে গেছি, এবার আমার চলে যাওয়ার টাইম হয়ে গেছে, আমি এবার চলে গেলাম। আরে বল্টু, তোর জীবনে কিন্তু প্রথমবার তুই জলের মধ্যে যাচ্ছিস, আর সবসময় নিজেকে সাবধানে রাখবি, নাহলে কিন্তু তুই পৃথিবীর সব থেকে সুন্দর ডাব গাছ হতে পারবি না, সুন্দর ডাবও দিতে পারবি না। আরে চিঙ্কি, আমি এই আশেপাশে সমুদ্রের ধারে একটা জায়গাতে দেখবি সুন্দর ডাব গাছ হবো, আর আমি সারা পৃথিবীও ঘুরবো না, তো আমাকে নিয়ে তুই আর চিন্তা করিস না। আচ্ছা বল্টু, ঠিক আছে, আমি আর বেশি তোকে নিয়ে ভাববো না, এবার তুই শুরু কর তোর ভালো জীবনটা। ঠিক আছে চিঙ্কি, আমি এবার চলে গেলাম, তুই তোর নিজের খেয়ালটা রাখিস। আরে বাহ, আমি তো জলের মধ্যেই ভাসছি, আর আমি তো জলের ভেতরেও ডুবছি না, আমি তো খুব সুন্দরভাবে ভাসছি, আর আমার মধ্যে খাবারও আছে, জলও আছে। আরে বাবা, এটা কেমন জিনিস? এটা তো প্রচন্ড শক্ত, এইসব কোথা দিয়ে চলে এসছে জলের মধ্যে? আরে বা, সে আমাকে খেতে এসেছিল, তাও সে খেতে পারলো না, আমার গাটা মনে হচ্ছে প্রচন্ড শক্ত আর শক্তিশালী। তো বন্ধুরা, তারপর যেটা হলো সেটা দেখার আগে তোমরা টাকাকে ভালোবাসো না মাকে ভালোবাসে থাকলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আরে আমি অনেক চেষ্টার পরে তো সত্যি চলে আসলাম সমুদ্রের ধারে। আরে বা, এটা তো নারকল মনে হচ্ছে, এটাকে কেটে খেয়ে দেখি। আরে বা, কি সুন্দর আর মিষ্টি খেতে। তো আমি প্রাকৃতিককে অনেক ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর আর মিষ্টি নারকল খাওয়ানোর জন্য।